টিমের মধ্যে যদি কারো যদি কোনো আসসালামু আলাইকুম। আজকে উমরায় যাচ্ছি আমরা, ইনশাল্লাহ বাসা থেকে বের হব। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমরা আজকে উমরায় যাচ্ছি বাই রোডে। তো যতটুকু পারি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তারপর হচ্ছে হ্যান্ডব্যাগ নিয়েছি, লাগেছে আমাদের যে প্রয়োজনীয় কাপড় চোপড় যা যা লাগে সব কিছু লাগেছে। আর হচ্ছে হঠাৎ ইনকেস কোনো কিছু প্রয়োজন হলে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো হচ্ছে হ্যান্ডব্যাগে নিয়েছি। এখন যাচ্ছি আমাদের উমরা বাস যেখানে আছে, তো ওখানে গিয়ে আমরা উমরা বাসে উঠবো। এখন বাসা থেকে বের হলাম। এখন চলে আসলাম, এটা হচ্ছে আবুধাবি পেট্রোল পাম্প। এখান থেকে আমাদের উমরা বাস ছাড়বে। এই যে গাড়ি চলে আসলো। আর আমার মনে হয় যতগুলো মানে বাই রোডে উমরার জন্য যাই সবগুলো গাড়ি কিন্তু এই পেট্রোল পাম্পে আসে, কারণ এখানে একটার পর একটা গাড়ি আসতেই আছে। আমরা এখন বাসে উঠলাম। তো বাস দেখি কয়টার দিকে ছাড়ে, আমি টাইমটা ভিডিওতে দিয়ে দিব। এগুলো হচ্ছে আমাদের বাসের সিট, ঠিক আছে ভালো। গাড়ি স্টার্ট করার আগে আগে একটু কিছু কেটে নিচ্ছে, তো বেশি কিছু না, হেভি কিছু খাবো না, একটা কেক খাবো। বাই রোডে যদি আপনারা যদি উমরায় যেতে চান তাহলে কিছু নলেজ আমি দিচ্ছি আপনাদের। ফার্স্ট অফ অল আপনাকে শারীরিক মানসিকভাবে স্ট্রং থাকতে হবে যে আপনি এত লং জার্নি করবেন তার জন্য। আর সাথে এরকম আমার মতো কিছু টক রাখবেন। এখানে আমি তেঁতুল হচ্ছে চিনি লবণ টবণ দিয়ে একটু মাখায় নিয়েছি। তারপর সাথে হচ্ছে একটু লেবু নিয়েছি কুচি কুচি করে। লং জার্নিতে কিন্তু অনেক খারাপ লাগে, তো এরকম সাথে একটু টক রাখবেন। যখনই খারাপ লাগবে তখন একটু একটু করে মুখে টক খাবেন, তখন কিন্তু মানে ভালো লাগবে। আর বাস কিন্তু নামাজের টাইমে হচ্ছে মাঝে মাঝে থামবে যেখানে মসজিদ আছে। তো এখন হচ্ছে আমরা দুপুরের নামাজ পড়ে নিব। যেখানেই থামবে বা গাড়ি সেখানেই দেখা যাবে যে মানে পুরুষ বা মহিলাদের আলাদা আলাদা হচ্ছে প্রে রুম আছে। তারপর হচ্ছে যখনই থামবে তখন হচ্ছে খাবার দাবার নিয়ে নেবেন। যদি সাথে কোনো খাবার দাবার না থাকে তাহলে খাবার দাবার যেখানে গাড়ি থামবে সেখান থেকে নিয়ে নেবেন। তবে চেষ্টা করবেন হেভি কোনো খাবার না খাওয়ার জন্য, সিম্পলের মধ্যে খাওয়া দাওয়া খাওয়ার চেষ্টা করবেন। আর লং জার্নিতে হেভি খাবার বেশি খেলে কিন্তু মানে শারীরিকভাবে কিন্তু খারাপ লাগে। তার জন্য আমি বললাম যে লং জার্নিতে হেভি খাবার খাবেন না। আর সাথে আপনারা চেষ্টা করবেন যে যেখান থেকে যান না কেন সাথে হচ্ছে স্ন্যাক্স শুকনো খাবার টাবার রাখার জন্য। তো আমরা নিয়েছি হচ্ছে শর্মা, তারপর হচ্ছে ঠান্ডা নিয়েছি। বাই দ্য ওয়ে, আমরা যাচ্ছি আবুধাবি থেকে। এখানে দুবাই শারজা আবুধাবির থেকে অনেকেই যাচ্ছে। আমাদের গাড়িটা ছাড়ছে শারজা থেকে, শারজা থেকে দুবাই, দুবাই থেকে আবুধাবি দিয়ে হয়ে যাচ্ছে। আমাদের অনেককেই হচ্ছে আবুধাবি থেকে পিক আপ করা হয়েছে। এটা হচ্ছে আবুধাবি বর্ডার। দেখেন ফ্লাইটে জার্নি তো অনেক করা হয়েছে, তো নতুন এক্সপিরিয়েন্সের জন্য আসলে বাসে যাওয়া। তবে আমি দেখলাম যে এখানে ইউই থেকে ওমান থেকে মানে প্রতি সপ্তাহে, আমি তো আর দিনেরগুলো দেখছি না, প্রতি সপ্তাহে হাজার হাজার মানুষ হচ্ছে বাই রোডে উমরা করতে যায়। তো সামনে কিন্তু সৌদি বর্ডার আছে, এটা হচ্ছে ইউই বর্ডার পার করলাম। আর এখানে হচ্ছে ইমিগ্রেশন আছে। ইমিগ্রেশন বলতে ইউই বর্ডারে কিন্তু আপনার লাগেজ বা ব্যাগ এগুলো চেক করবে না, আপনার হচ্ছে পাসপোর্ট একটা সিল দিবে। তো ওইটা নিয়ে হচ্ছে এটা হচ্ছে সে এমবিসি, ইউই এমবিসি বর্ডারের। তো এখানে হচ্ছে আমাদের এখানে ভিডিও করা অ্যালাউ নাই, তো আমরা হচ্ছে এখান থেকে পাসপোর্টটা সিল দিয়েছে। তারপর হচ্ছে বাসে হুটে হচ্ছে একটু ক্রোসেন্ট খেয়ে নিচ্ছি। এখন প্রায় 6টা বাজে, আমাদের ইমিগ্রেশন শেষ হয়েছে প্রায় অনেক আগে। শুধু একটা মানে মেয়ের কারণে আমাদের মানে প্রবলেম হয়ে গেছে আমাদের সবারই। তো ওর কারণেই আমাদের সবার হচ্ছে ওয়েট করতে হচ্ছে।
সি বিচ দেখেন, আমরা যখন আসছিলাম তখন একদম ক্লিয়ার ছিল। মানে আপনাদের টিমের মধ্যে যদি কারো যদি কোনো কিছুতে প্রবলেম থাকে তাহলে আপনাদের সবারই এই প্রবলেমটা ফেস করতে হবে। তো আমাদেরও সেম প্রবলেমটা ফেস করতে হচ্ছে একটা মানে ফিলিপাইনি একটা মেয়ের কারণে। ওর কি একটা প্রবলেম ছিল যার কারণে আমাদের সবার হচ্ছে এখন ওয়েট করতে হচ্ছে অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টা হয়ে গেল। লাইনে অনেকগুলো বাস আরও অনেকগুলো চলে গেছে, এই যাচ্ছে আসতেছে, হাজার হাজার মানুষ বাই রোডে ওমরা করতে যাচ্ছে। আমরা এদিকে ইমিগ্রেশন শেষ করে হচ্ছে এইদিকে হচ্ছে আমরা, এটা হচ্ছে ইউই বর্ডার, এটা পার করব। আমাদের কিন্তু লাক ভালোই ছিল যে ইউএ বর্ডারে আমাদের এমবিসিতে মানে ইউএ এমবিসিতে আমাদের তেমন একটা টাইম লাগে না ইমিগ্রেশনের জন্য। বাট আমাদের সাথে একটা ফিলিপাইন একটা মেয়ে ছিল, তার পাসপোর্টে কি ইস্যু ছিল যার কারণে আমাদের সবারই ওয়েট করতে হয়েছে, মেয়েটাকে এখানেতে ক্যান্সেল করা হয়েছে। তো এই যে দেখেন ওয়েট করতে করতে পুরা সন্ধ্যা 7টা 7:30 বেজে গেছে। দেখুন এখন কি ভিড়। আমাদের তো অবশ্যই আমাদের সব কিছু ক্লিয়ার, আমরা জাস্ট ওয়েট করতেছি গাড়িটা আসার জন্য, কারণ গাড়িটা মেয়েটাকে ছাড়তে গেছে। কারণ গ্রুপের একজনের প্রবলেম থাকলে সবারই হচ্ছে প্রবলেমটা ফেস করতে হচ্ছে। এখন প্রায় 8:30 বেজে গেছে। আর এখানে হচ্ছে যে জায়গাগুলোতে হচ্ছে গাড়ি দাঁড়াই সেই জায়গাগুলোতে আসলে খাবার প্রাইসগুলো একটু বেশি থাকে। তো আপনারা চেষ্টা করবেন বাসা থেকে আসার সময় হচ্ছে সবগুলো জিনিস নিয়ে আসা, টুকটাক কলা, তারপর হচ্ছে শুকনো খাবার, সেটা হোক ক্রোসেন, কেক, তারপর হচ্ছে পানি বেশি করে নিয়ে আসবেন। এই জায়গায় আমাদের ওই সাইডে হচ্ছে পানির বোতল বা 2-3 দেড়হাম, এখানে 5 থেকে 7 দেড়হাম করে নিবে এরকম। আচ্ছা এখন হচ্ছে চলে আসলাম সৌদি এমবিসিতে, সৌদি ইমিগ্রেশন। এখানে ইমিগ্রেশন হবে এখন। এই যে অফিসটাতে হচ্ছে পাসপোর্টের সিল দিছে, দেন হচ্ছে একটু পরে হচ্ছে চেকিং, একটু সামনে গিয়ে তারপর হচ্ছে মোবাইলে চার্জ না থাকলে টেনশন করার দরকার নাই। এখানে হচ্ছে গাড়িতে হচ্ছে চার্জার সিস্টেম আছে। তারপর হচ্ছে এখানে চা বা ড্রিঙ্কস যেটা খান সেটা রাখার সব কিছু ব্যবস্থা আছে। তো এমবিসি থেকে আরেকটু সামনে গেলে হচ্ছে চেকিং, আমাদের মানে ব্যাগ ট্যাগ সবগুলো কিন্তু চেকিং করা হবে এখানে। সবগুলো হচ্ছে এয়ারপোর্টের মতো, মানে এয়ারপোর্টের মতো চেকিং ট্যাকিং সব কিছু। বাট তফাৎ হচ্ছে ফ্লাইটে আর হচ্ছে গাড়িতে। দেখা যায় কি ফ্লাইটও অনেক সময় 5-6 ঘন্টা 7 ঘন্টা বসে থাকতে থাকতেও কিন্তু বোরিং লাগে। তো সেম ওই রকমই গাড়িতে। তারপর আমরা হচ্ছে চেকিং ট্যাকিং শেষ করে এখন হচ্ছে রাত্রে খাবারের জন্য আমাদের একটা রেস্টুরেন্টের সামনে গাড়িটা দাঁড় ছিল। এইটা টেনশন করার কিছুই নাই, গাড়ি কিন্তু ওইরকম দুপুরে খাবার, রাত্রে খাবার, তারপর হচ্ছে নামাজের টাইমে হচ্ছে দাঁড় করাবে গাড়ি, মানে থামবে আর কি। তো আমরা হচ্ছে রাত্রে খাবার নিয়েছিলাম, মানে খুবই হাঙ্গ্রি ছিলাম যে মনে হচ্ছিল অনেক কিছু খেয়ে ফেলবো। তো সাথে হচ্ছে নান নিয়েছি, নানগুলো এত বড় ছিল, নাদিম হচ্ছে একটা বেবির সাথে দুষ্টুমি করতেছিল। যাক, তো হচ্ছে চিকেন, তারপর হচ্ছে এখানে হচ্ছে একটা বিরিয়ানি নিয়েছি, তারপর 2টা নান নিয়েছি। মানে বসে বসে আস্তে আস্তে খেলাম, মানে 30 মিনিটের মতো টাইম দেই খাওয়া দাওয়া করার জন্য। খাওয়া দাওয়ার প্রাইস বলতে সেম, মানে এই বিরিয়ানিটা হচ্ছে 22 দেড়হাম নিয়েছিল মেবি। আর নান আর চিকেন কত নিয়েছিল আমার আসলে একজ্যাক্ট মনে নাই। আর এই খাবারটা খুব ভালোই ছিল। আমি এটার রেস্টুরেন্টের ভিডিওটা এখানে দিব ক্লিপটা। আর এখানে পাকিস্তানের রেস্টুরেন্টের বিরিয়ানিগুলো অনেক মজা হয়। পাকিস্তানি খাবার মধ্যে সাদা ভাত না খেয়ে আপনারা বিরিয়ানিটা খাওয়ার চেষ্টা করবেন, কারণ পাকিস্তানি বিরিয়ানিটা বেস্ট হয়। ও সরি, এটা হচ্ছে আফগানিস্তান রেস্টুরেন্ট ছিল, পাকিস্তানের রেস্টুরেন্টও আছে। বাকি আমরা যেখানে যেখানে যাব সবগুলোতে কিন্তু পাকিস্তানি রেস্টুরেন্ট, এটা আফগানি রেস্টুরেন্ট ছিল, বাট খাবার টেস্ট খুব ছিল। খাওয়া দাওয়া শেষ করে এই যে চাটা অবশ্যই, যারা চা পছন্দ করেন ট্রাভেলের চাটা অবশ্যই খাবেন। নামটা আরবিতে লেখা, রেস্টুরেন্টের নাম আমি জানি না, তারপরে দেখিয়ে দিলাম। আমাদের জার্নিটা ছিল, টোটাল জার্নিটা 36 to 37 আওয়ার্স।
এইবার শান্তি মতো আপনি চাইলে গাড়িতে ঘুমাইতে পারেন। দেখেন আশেপাশে কি অন্ধকার, এখান থেকে এটা পার হওয়ার পরে সৌদি বর্ডার পার হওয়ার পরে পুরোটা রাস্তা অন্ধকার আর অন্ধকার, একটা লাইট পর্যন্ত নাই। এই যে সামনে গিয়ে একটু এরকম দেখা গিয়েছিল, এরপর থেকে আবার অন্ধকার, মানে পুরাই অন্ধকার। যদি কেউ চান তাহলে অবশ্যই দেখবেন। তো গাড়িতে কিন্তু সবাই অলরেডি ঘুম, মানে আমার তো ঘুম হচ্ছে না, গাড়িতে আমি ঘুমাইতে পারি না। তো এই যে ফজর হয়ে গেল, মানে ফজর হয়ে আসতেছে, মানে পুরাটা হচ্ছে মরুভূমি আর মরুভূমি। আর তো এখানে বিশেষ করলে একটু সৌদি বর্ডার পার হওয়ার পরে, এই সৌদি বর্ডার থেকে হচ্ছে রিয়াদ পার হয়ে দেন মক্কায় আসা, এই এটা কিন্তু অনেক লং একটা রাস্তা। ফাইনালি এতক্ষণ মরুভূমি দেখে এখন টুকটাক কিছু কিছু দেখা যাচ্ছে, এটা মনে হয় আর্মি একটা অফিস বা কি একটা ছিল। তবে আমি যেটা বলছিলাম, যারা লং জার্নি করতে পারে না তারা কিন্তু বাই রোডে বলেও আসবেন না, কারণ বাই রোডে আসলে নিজে মানে স্ট্রং থাকতে হবে, মনোবলে স্ট্রং থাকতে হবে, কিছু তো কষ্ট ফেস করতেই হবে, বাট নতুন কিছু এক্সপিরিয়েন্স হবে, ভালো লাগবে খারাপও কিন্তু লাগবে। ইভেন কি বাই রোডে অনেক লোকালরা পর্যন্ত যায় ওমরা করতে। আচ্ছা, আমি কিছু কিছু কথা আবার শেয়ার করি। তো যেটা বলছিলাম যে সাথে হচ্ছে টক জাতীয় খাবার রাখবেন, তারপর হচ্ছে পানি রাখবেন বেশি করে, তারপর হচ্ছে চিপস জাতীয় কোনো খাবার যদি খেতে পছন্দ করেন সেগুলো রাখবেন। আপনাদের যদি লাগেজ থাকে লাগেজটা তো অবশ্যই বাসের ডেগিতে দিতে হবে। তো যেটা সাথে হ্যান্ড ব্যাগ রাখবেন, প্রয়োজনে কিছু জিনিস হচ্ছে হ্যান্ড ব্যাগেই রাখবেন, যেমন ছোট একটা সুতির কাপড় বা টিস্যু বা ছোট একটা তাওয়াল, তারপর হচ্ছে এক সেট কাপড়। আপনি যদি মেয়ে হন তাহলে আবার আপনার এক সেট কাপড়, একটা বোরকা। তারপর যদি ছেলে হন তাহলে আপনার এক সেট কাপড় হচ্ছে হ্যান্ডব্যাগে রাখবেন। তারপর প্রয়োজনীয় জিনিস যে খাবার দাবারগুলো নেবেন সেগুলো অবশ্যই হ্যান্ডব্যাগে রাখবেন। তারপর ছেলে হন বা মেয়ে হন না কেন, আপনারা কিন্তু জুতা কেস সেগুলো পরবেন না। আপনারা চেষ্টা করবেন 2 ফিতার মধ্যে স্লিপার পরতে, না হয় এমনি অন্যান্য নর্মাল স্লিপার পরতে, কারণ জুতা বা কেস এগুলো টোটালি পরবেন না। কারণ যখন গাড়ি একটু পর পর থামে, আমাদের উঁচু করতে হয়, তো বারবার হচ্ছে জুতা খোলা আবার পরা, এগুলো এটা একটা ঝামেলা। প্লাস হচ্ছে এত ঘন্টা হচ্ছে জুতা পরে থাকা অসম্ভব, তো চেষ্টা করবেন আপনারা হচ্ছে স্যান্ডেল পরার জন্য। তারপরে এটা হচ্ছে সৌদিতে ঢুকে হচ্ছে সকালে নাস্তা করার জন্য হচ্ছে গাড়ি থামলো। তো এটা ছিল একটা পাকিস্তানি একটা রেস্টুরেন্ট। পাকিস্তানের হচ্ছে ডাল রুটিগুলো কিন্তু অনেক ভালো হয়, অনেক মজা হয়। আমি বেশ অনেক জায়গায় খেয়েছি, তো তো অনেক কিন্তু টেস্টি হয়। বাট এই রেস্টুরেন্টের সেদিন ডালটা মানে একদম বাজে ছিল বললেই চলে। এখানে কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে, আপনার যেটা পছন্দ সেটাতে বুঝতে পারবেন। এই রেস্টুরেন্টের খাবারটা আমার কাছে ভালো লাগে না। অনেকে কিন্তু কমপ্লেন করছিল সেদিন ব্রেকফাস্টটা মানে একদমই বাজে ছিল। তো গাড়ি যেখানেই থামবে সেখানে হচ্ছে আপনারা ওয়াশরুম সেরে নেবেন, কারণ প্রত্যেকটা জায়গায় যেখানে গাড়ি থামবে সেখানে কিন্তু ওয়াশরুম আছে। তো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ। আমরা কোন টাইমে কোথায় ছিলাম এটা টাইমিংটা আমি হচ্ছে লিখে দিব এখানে। একটু পরে হচ্ছে আবার গাড়ি থামবে, তখন হচ্ছে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিব। তো এর মধ্যে আমি আরও কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। এই তো লং জার্নি তো আসলে বাসা থেকে তো আপনি এহরাম পরে আসবেন না, অবশ্যই এহরাম বাসা থেকে পরে আসতে বলে না। তো এহরামটা হচ্ছে সৌদিতে ঢুকে মিকাতে এসে হচ্ছে এহরামটা কিন্তু পরে। অনেক উমরা গ্রুপে হচ্ছে আগে হোটেলে নিয়ে যায়, তারপর এখান থেকে হোটেল থেকে এহরাম পরিয়ে তারপর হচ্ছে আয়শা মসজিদে নিয়ে যায় নিয়ত করার জন্য। আর যদি মিকাত দিয়ে যাওয়া হয় তাহলে অবশ্যই মিকাত পার হওয়ার আগে কিন্তু এহরাম পরে নিতে হবে, নিয়ত করে নিতে হবে। তো মিকাতে হচ্ছে দাঁড়াবে, ওইখানে হচ্ছে এত লং জার্নি যেহেতু আপনি করে আসছেন তাহলে ওইখানে গোসল করতে হবে। গোসলের ব্যবস্থা করা আছে পুরুষ মহিলা উভয় সবার জন্যই। তো এই জন্য আমি বলেছিলাম হ্যান্ডব্যাগে একজোড়া কাপড় এক্সট্রা রাখতে, তাওয়াল রাখতে বা গামছা রাখবেন। তো যদি আপনি ইউ থেকে যদি এহরামের কাপড় কিনে নিয়ে না আসেন, ছেলেদেরকে বলছি, আপনারা চাইলে হচ্ছে ওইখানে কিন্তু গাড়ি থামে, তারপর হচ্ছে মিকাতের থেকেও আপনি কিন্তু এহরামের কাপড় কিন্তু নিতে পারবেন। তো এই যে এখানে একটুখানির জন্য দাঁড়িয়েছিল যারা এহরামের কাপড় নেয় নাই, এটা কিন্তু বলতে হয় না, ওনারা দাঁড়াবে।
গাড়ি দাঁড়ায়। তো এখানে হচ্ছে হেরামের কাপড় আছে, স্যান্ডেল আছে, যা যা প্রয়োজনীয় জিনিস সব এখান থেকে নিতে পারবেন। তো এই যে মিকাতে চলে আসলাম। তো আমরা যাচ্ছি কাপড় চেঞ্জ করার জন্য। তারপর এখানে আর কোনো লং ভিডিও করি না, বাট এটা হচ্ছে মিকাত। তো এখান থেকে এহরামের এখানে 2 রাকাত নফল নামাজ পড়ে তারপর হচ্ছে এহরামের নিয়ত এখানেই করে ফেলতে হবে। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ হাজারে কিন্তু আছে। তারপর এখান থেকে হচ্ছে তালবিয়া পাঠ করেই হচ্ছে হোটেল পর্যন্ত। আগে তো হোটেলে যাবে, কারণ আমাদের ব্যাগেজটাকে সবগুলো আগে হোটেলেই রাখবে। তো এখান থেকে তালবিয়া পাঠ করতে করতে যেতে হবে। যেদিনই আমরা মক্কায় পৌঁছেছি সেদিনে হচ্ছে আমাদেরকে কিন্তু উমরাতে নিয়ে যাওয়া হবে হোটেল থেকে। হোটেলে একটু গোছানো টোছানোর জন্য আধ ঘন্টা বা 1 ঘন্টা টাইম দেওয়া হবে। তো বাকিগুলো আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো।